গাড়ি থেকে নামছি, একজনা বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। তা আমি ওকে জিজ্ঞাসা করছি, এটা আমার একটা মানে নীতি যে কেউ সালাম টালাম করলে জিজ্ঞাসা করি, পরিচিত অপরিচিত, ভাই কেমন আছেন। তা জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন। আজ কি প্রতিদিনই এই ঘটনা ঘটে। তা উনি আমাকে বলছেন আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তাই মনে মনে ভাবছি তোমাকে ঘোড়ার ডিম আমি চিনি, তোমার জন্য কেন আমি দোয়া করতে যাব? তোমাকে আমি চিনি, কোনোদিন আগে পরিচয় হয়েছে? মনে মনে বলছি। উনি আমাকে বলছেন যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। এই কথা বলতে কে বলেছে? জিজ্ঞাসা করছি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, শেষ কথা। তার মানে এই কথার ভিতরে একটা শিরকের গন্ধ আছে, যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে, মানে আমি না দোয়া করলে আল্লাহর রহমত হতো না, তাই তো? আর আমি তোমাকে চিনি, হ্যাঁ তোমার বাড়ি ইছাখালীতে, তোমাকে আমি চিনি, তোমার জন্য আমি দোয়া করতে যাবো কেন? কেন দোয়া করতে যাব তোমার জন্য? মানে আমাদের কথা কাজ কর্মতে এমন কিছু প্রকাশ পায় যে আসমা ও সিফাত এই তাওহীদের গুণটা কেটে যায় অনেক সময়। এর বিপরীত শব্দ, তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। শিরক আমরা তো ভালো করেই জানেন, আর এটা সহিহ আকীদার গ্রাম, এখানে শিরকের ব্যাপারে বিশেষ আলোচনা করার কিছু প্রয়োজন নেই, তারপরেও আলোচনা করার কিছু প্রয়োজন আছে বলে মনে করা যাচ্ছে। এক, শিরক কাকে বলে? সর্বপ্রথম জেনে রাখতে হবে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। শিরক নয়, শিরক। রুজি কার হাতে? আল্লাহর হাতে, তাই না? হায়াত মওত এটা কার হাতে? আল্লাহর হাতে। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, প্রেগনেন্সি হওয়া কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমরা অনেক সময়তে এইগুলো শিরক করে ফেলি না? করে ফেলি। বিশেষ করে মুর্শিদাবাদে প্রবাসী ভাইরা ইসলামিক ব্যাপারে অনেক সময় নলেজ থাকে না, এই জন্য অনেক সময় শিরক করি না? নতুন কোথাও দোকান করেছে, নতুন মাহাজন হয়েছে, আমি তো দেখতে পাই বিশাল একটা তাবিজ এরকমভাবে পিছনের দিকে ঝুলিয়ে রেখেছে। তা বলছে হবে কি? বলছে বরকত হবে দোকানে। তাহলে এই তাবিজ দিয়েছে কে? তাবিজটা দিয়েছে কে? তা বলছে দিয়েছে কোনো হুজুর। যে তাবিজ দেওয়ার সময় হুজুর বলে দিয়েছে কি? বলছে এইটা দিলে ব্যবসায় বরকত, মানে সাংঘাতিক ব্যাপার, পাশের দোকান সব বন্ধ হয়ে যাবে, আর অন্য কাস্টমার সব আপনার দোকানে ভিড় করবে, দেখবেন 4-5টা কর্মচারী রাখতে হবে, এত বেচা কেনা হবে। তা মনে মনে ভাবছি এত বরকতের তাবিজ হারাম কর, তুই বিক্রি কেন করলি? 200 টাকা দিয়ে তুই তোর বাড়িতে রেখে দিতে পারতিস, ওটা বিক্রি করলি কেন? এটা করা কি শিরক। নতুন ছোটখাটো শিরক অনেক আমাদের আহলে হাদিস গ্রাম, বড় বড়গুলো বলছি না, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি, খুব ছোট ছোটগুলো যেগুলো আমাদের সচরাচর সহিহ আকীদার গ্রামেও হয়।